সম্মানিত উপস্থিতি, সূরা বাকারার 85 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি তাকফুরুনা বিবাজ। ও সমাজের মানুষেরা, আল্লাহর দেওয়া বিধান কিছু মানবে, আল্লাহর দেওয়া বিধান কিছু ছেড়ে দিবে। জেনে রেখে দিও, তোমার জন্য দুনিয়াতে অপমান, লাঞ্ছনা, আর কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দিবই। আল্লাহর দেওয়া বিধান কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা, তুমি বলবা আমি বড় মুসলিম। আল্লাহর দেওয়া বিধান কিছু ছেড়ে দিবা আর ইহুদি খ্রিস্টানের কালচার অনুসরণ করবা, আর প্যান্ট এখানে একটু কাটা আর চুল এখানে এক পাশে আছে আর এক পাশে নাই, এই আদর্শ অনুসরণ করবা আর তুমি নিজেকে মুসলিম দাবি করবা। অত সহজ নাই। আল্লাহর দেওয়া বিধান পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ অনুসরণ করে তুমি নিজেকে মুসলিম দাবি করো, নিজেকে মুত্তাকি পরহেজগার ব্যক্তি দাবি করো। একদিকে তুমি পর্দাও করো আর একদিকে দেবর ভাসুরের সামনে তুমি পর্দা খুলে চলাফেরা করো, তুমি মুসলিম নারী নও। তোমাকে মুসলিম হতে গেলে তোমাকে আল্লাহর দেওয়া বিধান পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে, তবে তুমি পূর্ণাঙ্গ প্রকৃত মুসলিম। দাড়িও রাখবা, আবার দাড়ি পেকে গেছে বলে কালো কুসকুস করে তোমাকে দাড়ি তুমি কোলপ লাগিয়ে মনে করো আমাকে যুবক লাগে, যেন আমাকে দেখতে যেন বৃদ্ধ না মনে হয়। আমি মেয়ের শ্বশুর হয়েছি, আমি বৌমার শ্বশুর হয়েছি, আমাকে যেন দেখলে যুবক যুবক লাগে। যদি এ কাজটিও করো তাহলে এ কাজে তোমাকে জাহান্নাম ডেকে দিবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামত অনেক বেশি কঠিন, আপনাকে হুঁশিয়ার সাবধান হতে হবে। মহান আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি আল্লাহ তার মুখকে বন্ধ করে দিয়েছি, আজ তার হাত কথা বলবে। আজ আমি আল্লাহ তার মুখকে বন্ধ করে দিয়েছি, আজ তার পা কথা বলবে। আজ আমি আল্লাহ তার মুখকে বন্ধ করে দিয়েছি, আজ তার জিহ্বা কথা বলবে। যুবক, জেনে রেখে দিও, তুমি যে রাতে গভীর রাতে গল্প করেছিলে 25 পয়সা মিনিট পেয়ে, যুবক, সেদিন তোমার কান কথা বলবে। জেনে রেখে দিন, অফিসে চাকরি করেন আর সুদ নেন আর ঘুষ ভক্ষণ করেন, আপনার হাত সেদিন সব কথা বলে দিবে। আল্লাহ বলবে, হাত তুমি কথা বলো, কান তুমি কি শুনেছো সব কথা বলে দাও। যুবক, তুমি যে জিহ্বা দিয়ে জিনার গল্প করেছিলে, জিনার গল্পে সব সব সেদিন বলে দিবে। জিহ্বা তোমার বিরুদ্ধে চলে যাবে, বিরুদ্ধে চলে যাবে। তাহলে এত সাবান দিয়ে ঘষে মালিশ করে এই হাত দিয়ে কোনো লাভ হবে না যদি আপনি আল্লাহর দেওয়া বিধান পূর্ণাঙ্গ অনুসরণ না করেন। পাপও করবেন আবার ক্ষমাও চাইবেন, পাপও করবেন আবার ক্ষমাও চাইবেন, পাপও করবেন আপনি ক্ষমাও চাইবেন। আপনি হলেন সুস্পষ্ট সবচেয়ে বড় পর্যায়ের মুনাফিক। পাপও করলেন আবার ক্ষমাও চাচ্ছেন, পাপ করছেন আবার ক্ষমা চাচ্ছেন, অনবরত পাপ চলছে আবার ক্ষমাও চলছে। জি না, এটা হলো মুনাফিকের ছাড়তে হবে। আমি পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কোনোদিন আর পাপ করব না, আমি ইহুদি খ্রিস্টানদের দেওয়া আদর্শ গ্রহণ করব না। যুবক, জেনে রেখে দিও, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান তাশাবাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অন্য কোন জাতির আদর্শ অনুসরণ করলো, যে ব্যক্তি অন্য কোন জাতির আদর্শ অনুসরণ করলো, ওই ব্যক্তি ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল। তুমি যুবক, চুল কাটে, এক পাশে চুল আছে আর এক পাশে চুল নেই, তুমি বক্স ছাড় দাও, কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহ কথা বলবে, ওই চুল কথা বলবে। তোমার হাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে, তোমাকে হাসরের মাঠে উঠতে হবে ইহুদি খ্রিস্টানের সাথে। আল্লাহ তোমাকে মুসলিম জাতির অন্তর্ভুক্ত তোমাকে আল্লাহ করবেন না, কারণ তুমি দুনিয়াবী দিক দিয়ে তুমি ইহুদি খ্রিস্টানের কালচার আদর্শ তুমি অনুসরণ করেছো। আজকে দেখা যায় কিছু নারী সভ্য হতে চায়, সভ্য হতে চায় উলঙ্গ হয়ে, আবার বলে ইফটিজিং বন্ধ চাই, ইফটিজিং বন্ধ চাই, ইফটিজিং বন্ধ চাই। খোলাও রাখবে আবার ইফটিজিং বন্ধও চাইবে। জি না, এটা করা চলবে না, ঢেকে রাখুন। আমি অনুরোধ করব, যদি আমাদের বাংলার মাটিতে পর্দা বাস্তবায়ন করা হয়, আমাদের বাংলার মাটিতে যদি পর্দা ফরজ করে দেওয়া হয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই যুবক তার মুখকে ফিরিয়ে দিবে, কোনদিন আর তার পর্দাশীল মা বোনের দিকে ফিরেও তাকাবে না ইনশাআল্লাহ। আজকের মা বোনের সিন্দিকে হচ্ছে কেন? মুখ খুলে রাখছে, আবার
নিজেদেরকে বড়ত্ব পরিচয় দিচ্ছে, নিজেদেরকে টাইট ফিট বোরকা পরে মুখ নিজেদেরকে পরিচয় দিচ্ছে যে আমার বডি কত উঁচু তাজা মোটা তাজা, যুবকের দিকে আসছে, আবার নিজেকে সভ্যতা দাবি করছে। কোনদিন তুমি একটি দিন রদ করতে পারবে না যতদিন না পর্যন্ত একজন নারীকে পূর্ণাঙ্গ পর্দার মধ্যে অন্তর্ভুক্ত করবে।